হ্যাঁ দেখি কয় whether you want to see or listen. ওই সুযোগ নাই কারণ নাম মারামারি বস্তানি করে ওই সুযোগ নাই কোনো সাল নাই চোদন খাবে How are you all? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে? ইমেল রাইটিং নিয়ে কারো কোনো কোয়েরি আছে? না ম্যাম। আচ্ছা, আপনারা আপনাদের মিড টার্ম পরীক্ষা 22 অক্টোবর পেয়েছেন? ম্যাম শোনা যাচ্ছে না ঠিক মতো, সবাইকে একটু মিউট করে দেন ম্যাম। মিউট করে দিলে আমি তো আপনাদের সাথে কথা বলছি, সেটা কি করে রিপ্লাই দিবেন? বলছি যে 22 থেকে ভাই আমরা আনমিউট করেছি ভাই। এক্সাম শুরু, সে সম্পর্কে আপনাদেরকে নোটিফাই করা হয়েছে? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, আমি যতটুকু শুনেছি যে 22 তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে মিডটার্ম। তো আপনারা হয়তো জানেন মিডটার্ম হচ্ছে আপনাদের 30 রাইট? একটা কলা একটাই কলা ছিল। তো এখানে ভাই আমরা নিজেরাই মিউট করে নি ভাই। যারা অপ্রয়োজনীয় কথা বলছেন কথা বলেন না। তো আমাদের টপিক থাকবে ইএলটি করেছেন আপনারা, ইমেল রাইটিং করেছেন। আজকের টপিক হয়তো আপনারা দেখেছেন যে আজকে হচ্ছে আমরা রাইটিং রিপোর্টস করব। তো আমাদের 3টা টপিক হলো, আরেকটা টপিক হচ্ছে আমি চাচ্ছি গ্রামার দিতে, রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, that is your syllabus. Okay ma'am. First of all, you have to read TLT. Secondly, you have to read how to write email. Third one is how to write reports, and the fourth option is grammar, and that is right form of. ম্যাডাম কথা তো স্পষ্ট শোনা যায় না ম্যাডাম। শোনা যাচ্ছে তো? আচ্ছা, একটু ভলিউম বাড়িয়ে নেন তাহলে হয়তো শুনতে পাবেন। আচ্ছা, এখন আমাদের পার্টিসিপেন্ট সবাই জয়েন করেননি, আমরা আর একটু টাইম নিচ্ছি। এর মধ্যে যদি প্রশ্ন থাকে বলতে পারেন। ম্যাম মিড টার্মের সিলেবাসটা যদি বলতেন একটু। হ্যাঁ, এইমাত্র বলেছি। এর প্রথম টপিক থাকছে ইএলটি, যা পড়িয়েছি সেগুলো হচ্ছে আপনাদের হচ্ছে 30 মার্কের কোশ্চেন আসবে। সো
4টা বা 5টা কোশ্চেন থাকবে যেখান থেকে আপনাদেরকে 3টা আনসার করতে হবে, তবে কোনোটা জটিল থাকতে পারে, নাও থাকতে পারে। So topic number 1 is ELT. Topic number 2 is writing email. Topic number 3 is writing report, and topic number 4 is grammatical problems, and here suggesting right form of verbs. Okay, তারপর আমি লিখে দিব আপনাদেরকে, সমস্যা নাই। ওকে, আরেকটা ব্যাপারে কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের তো প্রেজেন্টেশন আছে। আপনাদের 10 মার্ক হচ্ছে প্রেজেন্টেশনে, আর 10 মার্ক হচ্ছে আপনাদের কোনো একটা রাইটিং থাকবে। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি যেটা চাচ্ছি যে আপনাদেরকে টপিক দেওয়া হবে, সেই টপিকের উপর 2 মিনিট একটা প্রেজেন্টেশন তৈরি করে 2 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে, আমি টাইমটাও উল্লেখ করে দিব যে ওই টপিকের উপরে আপনাদেরকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এবং সেটা হবে ভিডিও। আপনারা হচ্ছে একটা ডকুমেন্ট তৈরি করে সেইটার পুরো প্রেজেন্টেশনটা দিবেন। ক্লাসরুমে আমরা যেভাবে প্রেজেন্টেশন দিয়ে থাকি, যে একটা ডকুমেন্ট আমাদের তৈরি করা থাকে, সেটার উপর বেসিস করে আমরা প্রেজেন্টেশন দিয়ে থাকি। তো এখানে আপনারা যেটা করতে পারেন, যে ডকুমেন্টটা তৈরি করে আপনারা রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি স্ক্রিন রেকর্ডার দিয়েও করতে পারেন, বা বিভিন্ন রেকর্ডার আছে, সেক্ষেত্রে অপশনগুলো আপনারা ইউজ করতে পারেন। সো এটা আমাদের যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে, এবং আমাদের পরীক্ষাকে মনে হয় আমরা সম্ভবত আর একটা ক্লাসই পাবো, নেক্সট ক্লাসটা। তো সেক্ষেত্রে আপনাদের যদি প্রেজেন্টেশনের জন্য টাইমটা বেশি লাগে, তাহলে আমরা সেক্ষেত্রে একটা রাইটিং দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনারা মনে হয় 2টা ক্লাস পাবেন, একটা হচ্ছে পূজার আগে এবং আরেকটা হচ্ছে পূজার পরে। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আমি নেক্সট মানডে ক্লাসটা আগে অ্যাডভান্স ক্লাস নিতে চাচ্ছি। আপনাদের কি সানডেতে কোনো ক্লাস আছে এই টাইমে? জি না ম্যাম। সানডে 8 PM এ আপনাদের কোনো ক্লাস আছে? কারো কোনো ক্লাস আছে? দুই সেকশনের জন্যই বলছি। ম্যাম অনেকেই তো জব করে, 2 শেয়ারের সাথে কথা বললে বেটার হবে ম্যাম। আচ্ছা, জব করার আছে, কিন্তু এই জন্য আমি দিনের বেলায় ক্লাস নিচ্ছি না। 8টার সময় কি আপনারা পাচ্ছেন? সানডে 8 PM। ম্যাম সময় দেওয়া যাবে। আচ্ছা, কারো প্রোগ্রাম থাকে? সিআর ভাই কথা বলতে ম্যাডামের সাথে, সিআর ভাই কথা বলতে। সরি, I cannot hear you. কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। Sunday we have no class. Okay, very good. আর কারো সমস্যা থাকলে, মানে জব করেন, আশা করি এই টাইমে কারো জব থাকার কথা না, তারপরে সমস্যা হলে বলবেন। আর আমাদের ক্লাসটা তো রেকর্ডিং থাকবে, সো আশা করি সমস্যা হবে না। আর যেখানেই থাকেন জয়েন করে নেবেন, সো এটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, so we are going to start today's lesson. Can you see my screen? Yes ma'am. ইয়েস ম্যাম।
So today's topic is report writing. We know very well about report writing and we read reports every day in the newspapers, right? And another thing is we listen or we can see reports through TV or radio. So রিপোর্ট বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই নিউজ পেপারে রিপোর্ট পড়ে থাকি, বিভিন্ন বিষয়ের উপর রিপোর্ট পড়ে থাকি। আবার আমরা কি বিভিন্ন টিভি চ্যানেলে নিউজের যে রিপোর্ট গুলো হয় সেগুলো দেখতে পারি, আবার শুনতে পারি। সো রিপোর্ট সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে। আমি একটু সবাইকে মিউট করে নিই। তাহলে report writing. So first of all, we have to know the definition of a report. What do we know about report? A report is written for a clear purpose and to a particular audience. Okay, so we know very well that reports are of specific purposes and written very much formally in a newspaper or any journals. So report কি? রিপোর্ট হচ্ছে একটা স্পেসিফিক পারপাসে লেখা, যে কোনো একটা স্পেসিফিক টপিকে লেখা, যেটার শুধুমাত্র সাধারণত এটা হয় ফর্মাল রাইটিং। কোনো একটা ইনসিডেন্ট বা কোনো একটা বিষয় স্পেসিফিক বিষয়ের উপর আমরা রিপোর্ট লিখে থাকি। So it is said here, a report is written for a clear purpose and to a particular audience. Okay, see, clear purpose. What is this? I have to mention the purpose of the report in the headline of the report, and we have to write very clearly what the report is about. যে বিষয়ের উপর আমরা রিপোর্টটা লিখবো সেটা স্পষ্ট ভাষায় লিখতে হবে, অর্থাৎ ক্লিয়ারলি লিখতে হবে এবং পারপাসটা যেন খুব ভালোভাবে বোঝা যায়। and to a particular audience, দেখেন এখানে আপনার রিপোর্টটা বিভিন্ন রকমের হতে পারে, একটা রিপোর্ট কিন্তু সবার জন্য প্রযোজ্য না। তো আপনি কোথায় রিপোর্ট লিখছেন, তাদের জন্য লিখছেন, সেটা একটা ফ্যাক্ট। A report is a statement of the result of an investigation or of any matter on which definite information is required. See, a report is a statement of the result of an investigation. Here, the word ম্যাডাম সবাইকে investigation. মিউট করে দেন। আপনারা একটু নিজেরা মিউট করে নেন, আমার বারবার কেন করতে হবে বলেন তো? আচ্ছা, see, a report is a statement of the result of an investigation. So result of an investigation, আপনার রিপোর্টটা কি হয়, যে কোনো একটা ব্যাপারে আপনি কি করেন, প্রথমে সেটা ইনভেস্টিগেট করেন এবং সেটা ফলস্বরূপ যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনি রিপোর্টে লিখছেন। So it is a result of an investigation or of any matter on which definite information is required. যেটা বলছিলাম যে এটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হতে পারে, আবার কোনো একটা নির্দিষ্ট বস্তু বা একটা কোনো পার্টিকুলার সাবজেক্টের উপরে আপনি রিপোর্ট লিখতে পারেন। So another thing is definite information is required. It is very much important. Definite information is required. তার মানে হচ্ছে আমি যখন রিপোর্ট লিখবো তখন আমাকে মানে যে কোনো কিছু লিখে দিলেই হবে না, যেই ইনফরমেশন গুলো ওই টপিকের সাথে প্রযোজ্য রিলেটেড
সেই ইনফরমেশন, সেই ডেফিনিট ইনফরমেশন গুলোই হচ্ছে আমাকে সেখানে দিতে হবে। It is prepared in account of what happened about a particular event, presented in formal and organized format, backed with statistical evidence. আচ্ছা দেখেন, it is prepared in account of what happened, কি হয়েছিল সেটার উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। about a particular event অথবা যে কোনো একটা নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়। presented in formal and organized format. দেখেন আমি বারবার যে কথা বলছিলাম যে রিপোর্টটা হতে হবে কি ফর্মাল রিপোর্ট, খুব সুন্দরভাবে ইনফরমেটিভ হতে হবে, ইনফরমেশন গুলো ডিরেক্টলি লিখতে হবে এবং এটার ল্যাঙ্গুয়েজটা হবে ফর্মাল এন্ড অর্গানাইজড হতে হবে। মানে যে কোনো ভাবে আপনি একটা রিপোর্ট লিখে দিলে চলছে না, রিপোর্টের যে স্ট্রাকচার আছে সেটার উপর বেস করে আপনাকে সেই ফরম্যাটটা ফলো করে আপনাকে লিখতে হবে। ব্যাকড উইথ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স, অর্থাৎ আপনি যে রিপোর্ট লিখছেন সেটা কিন্তু পাবলিশ হচ্ছে আমজনতার জন্য। সো জেনারেল পিপল যখন একটা রিপোর্ট পড়ছে সেটা কিন্তু তারা সত্য বলে গণ্য করছে। আবার হচ্ছে কিছু পলিসি আছে যে আপনি যদি সঠিক রিপোর্ট একটা জার্নালে বা একটা নিউজ পেপারে যদি পাবলিশ না করেন বা সেটার যদি কোনো প্রমাণাদি না থাকে, অর্থাৎ এই যে এভিডেন্স না থাকে বা স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি মানে বিপদে পড়তে পারেন বা একটা ভুল তথ্য দিলে সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সো ইট শুড বি রিটেন উইথ স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স। অর্থাৎ তাহলে আমরা একটা রিপোর্ট সম্পর্কে এই ডেফিনেশন থেকে কি কি ধারণা পাচ্ছি, যে এটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর লেখা হবে যেখানে খুব স্পষ্ট ভাষায় পারপাসটা লেখা থাকবে। তারপর এখানে কি থাকবে, ইনভেস্টিগেশন থাকবে, ইটস আ রেজাল্ট অফ অ্যান ইনভেস্টিগেশন অর ইট ইজ রিটেন in definite information about any particular matter। যে কোনো একটা ব্যাপারে খুব ইনফরমেশন গুলো ডেফিনিট হতে হবে, স্পষ্ট হতে হবে, যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। এবং ইট শুড বি ফর্মাল, ইট শুড বি প্রেজেন্টেড ইন ফর্মাল এন্ড অর্গানাইজড ফর্মে। তাহলে এই জিনিসগুলো আমরা, অর্থাৎ এক কথায় বলতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকে একটা রিপোর্টে সেটা কিন্তু আমরা ডেফিনিশন থেকে জানতে পারছি। Now come to the types of reports. We know that there are several kinds of reports, especially oral reports and written reports. Reports are divided into two sections. Some are oral reports and others are written reports. So what is oral reports? The reports we hear or see in the radio or television are oral reports। অর্থাৎ যেগুলো ওরাল মানে কি, যেটা হচ্ছে অডিও বা হচ্ছে মৌখিক, ওরাল মিন্স মৌখিক। সো যেটা আপনি বক্তব্য দিচ্ছেন সেটা হচ্ছে আপনার ওরাল রিপোর্ট, এবং ওরাল রিপোর্টটা আমরা সাধারণত টিভি রিপোর্টে দেখতে বা শুনতে পাই। Another one is written reports, অর্থাৎ লিখিত রিপোর্টস। যে কোনো জায়গায়, গত ক্লাসে আমি বারবার বলেছিলাম যে রিটেন কোনো ডকুমেন্ট যখন আপনি তৈরি করবেন বা কোনো কিছু লিখিত দিবেন তখন সবকিছুই চেষ্টা করবেন ফর্মাল ওয়েতে লিখতে, ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে, এবং সেটা যতটা সম্ভব ইনফরমেটিভ হতে হবে, এবং যেই রেফারেন্স গুলো আপনি দিবেন সেগুলো কোথা থেকে দিচ্ছেন সবকিছু আপনাকে উল্লেখ করতে হবে। তো written reports are of two kinds. One is informal report and another is formal report. Informal report সম্পর্কে আমাদের তেমন কোনো আলোচনার দরকার নেই, কারণ এটা খুব একটা কাজে লাগছে না। বাট ফর্মাল রিপোর্ট দেখেন, ফর্মাল রিপোর্ট আবার তিন ধরনের, আরো যদিও অনেক রকমের রিপোর্ট আছে, বাট মেইন রিপোর্ট গুলো হচ্ছে ইন্টারপ্রেটিভ রিপোর্ট, ইনফরমেটিভ রিপোর্টস এন্ড রুটিন রিপোর্টস। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ রুটিন রিপোর্ট? রুটিন রিপোর্টস হচ্ছে আপনার কোনো একটা বিষয়ে প্রতিনিয়ত যদি রিপোর্ট করা হয়, ধরেন যে কোনো একটা ক্রাইম বা কোনো একটা ইনসিডেন্ট হলো, সেটা সম্পর্কে আমরা দেখি যে প্রতিনিয়তই একটা
বিভিন্ন পর্ব বের হয়। সো দেজ আর রুটিন রিপোর্টস, যে প্রতিনিয়তই রিপোর্ট করতে হয়। ইনফরমেটিভ রিপোর্টস, যেগুলো শুধু তথ্য নির্ভর রিপোর্ট হয়, যেমন ধরেন যে আমাদের বাজেট যখন হয়, বাজেট পেশ করা হলে সেটার উপর যে রিপোর্টটা আসে সেটা হতে পারে ইনফরমেটিভ রিপোর্টস। অ্যানাদার ওয়ান ইজ ইন্টারপ্রেটিভ রিপোর্টস। ইন্টারপ্রেটিভ রিপোর্টটা হয় হচ্ছে কি অনেক ডেসক্রিপটিভ, এখানে অনেক ডিসকাশন করা হয় এবং এখানে বিস্তারিত আলোচনা হয়, বিভিন্ন ইনফরমেশন গুলো সম্পর্কে যথাযথভাবে আলোচনা করা হয়। এই হচ্ছে বিভিন্ন রকমের রিপোর্ট। সো এখন আমরা দেখব স্টেজেস অফ রাইটিং রিপোর্ট। এখানে একটা ছবি আছে, দেখেন একটা ছক আকারে একটা ছবি আছে, রিপোর্ট রাইটিং স্টেজেস। অর্থাৎ আমি একটা রিপোর্ট শুধুমাত্র একটা প্যারাগ্রাফ লিখে গেলেই হবে না। সো রিপোর্টটাকে আপনার কি করতে হবে, বিভিন্ন স্টেজে ভাগ করে লিখতে হবে। এর মানে এই না যে আপনাকে বিভিন্ন প্যারা করে করে একটা এসের মতো লিখতে হবে। ইট ডাজন্ট মিন দ্যাট। ইট মিনস যে আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন অর্থাৎ রিপোর্টটা লিখছেন, এটার এক একটা পার্ট, মানে একটা প্যারাগ্রাফ আপনি লিখেন কিন্তু সেখানে আপনাকে কিছু স্টেজ পার করে তারপরে হচ্ছে লিখতে হবে। ফার্স্ট অফ অল, report planning. Second one is information collection. Third one is writing the first draft. And the fourth one is review and finalization. আচ্ছা, রিপোর্ট লিখতে গেলে প্রথমে আমাদের কিছু কাজ করতে হয়। একটা রিপোর্টের এই যে 4টা স্টেজ আমরা দেখতে পাচ্ছি। What is report planning? First of all, you have to choose a topic or you have to select an incident about what you are going to write a report. So এটা হচ্ছে আপনার ফার্স্ট প্ল্যানিং, যে আপনি রিপোর্টটা কি বিষয়ে লিখবেন বা আপনি এখানে কি কি সংযুক্ত করতে যাচ্ছেন। সো প্রাথমিকভাবে আমরা সবকিছু লিখতে গেলেই বা সবকিছু করতে গেলে একটা প্ল্যান করে থাকি। সো এটাও তার ব্যতিক্রম নয়, আপনাকে আগে একটা প্ল্যানিং করতে হবে যে আপনার রিপোর্টটা কি সম্পর্কে হবে, আপনার রিপোর্টটাতে আপনি কি কি ইনফরমেশন দিবেন, এই সবগুলো জিনিস আপনাকে প্ল্যান করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ ইনফরমেশন কালেকশন। সো আপনি যখন প্ল্যান করেছেন যে আপনি কোন সাবজেক্টে বা কোন টপিকের উপর রিপোর্ট লিখবেন, তারপর আপনাকে সেই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশন ছাড়া তো আপনার কোনো রিপোর্ট হবে না, সো এটা আপনার কালেক্ট করা লাগবে। এখান থেকে একটু 2 নাম্বারটা দেখেন, ভিজিট টু দ্য প্লেস অফ ইনসিডেন্টস অর ইনফরমেশন কালেকশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা স্টেপ আছে। একটা হচ্ছে আপনি যদি কোনো ইনসিডেন্ট নিয়ে লিখেন, যে কোনো একটা ঘটনা ঘটেছে সেটা সম্পর্কে যদি আপনি লিখতে যান, তাহলে আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ভিজিট টু দ্য প্লেস অফ ইনসিডেন্টস, যেখানে ঘটনাটা ঘটেছে সেটাতে আপনাকে যেতে হবে। অর্থাৎ আপনি সরেজমিনে প্রত্যক্ষ না করলে আপনি কিন্তু একটা কি বলে পরিচ্ছন্ন এবং ইনফরমেটিভ রিপোর্ট লিখতে পারবেন। অ্যানাদার ওয়ান ইজ ইনফরমেশন কালেকশন। সো আপনি অন্য কোনো টপিকে যদি লিখতে যান, যেমন হচ্ছে আপনি ধরেন বাংলাদেশের জাতীয় ফুল সম্পর্কে লিখতে চাচ্ছেন, অথবা বাংলাদেশের একটা টিভি সিরিজ সম্পর্কে লিখতে চাচ্ছেন, মানে যে কোনো কিছু সম্পর্কে যদি আপনি লিখতে যান তাহলে আপনাকে করতে হবে ফার্স্টে ইনফরমেশন কালেকশন করতে হবে। সেটা আপনি ঘটনাস্থলেই যান অথবা অন্য কোনো টপিকে যদি লিখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন জার্নাল বা বিভিন্ন বই পত্র ইন্টারনেট থেকে পড়াশোনা করে কালেকশন করতে হবে ইনফরমেশন গুলো। থার্ড ওয়ান ইজ রাইটিং দ্য ফার্স্ট ড্রাফট। ইট মিনস আপনি একটা রিপোর্ট কিছুক্ষণের মধ্যে লিখে জমা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ইনফরমেশন অনেক কিছু বাদ থেকে যেতে পারে। সো আপনাকে ফার্স্ট একটা ড্রাফট তৈরি করতে হবে, যে সেটা কি বলে ডেমো বা ড্রাফট তৈরি করতে হবে। তাতে করে হচ্ছে কি আপনার ইনফরমেশন গুলো সাজানো গোছানো হচ্ছে এবং আপনার কোনো ইনফরমেশন মিস হওয়ার চান্স কমে যাচ্ছে। নাম্বার 4 ইজ রিভিউ এন্ড ফাইনালাইজেশন। রিভিউ অর্থাৎ আপনি যেটা লিখেছেন এই যে ফার্স্ট ড্রাফটে, সেটা আবার পর্যবেক্ষণ করেন, সেটাতে সংযোজন বিযোজন যাই করার দরকার হয় আপনি করতে পারেন, মানে এডিশনও করতে পারেন, রিডাকশনও করতে পারেন, বিভিন্ন জিনিস আপনি বিভিন্ন ইনফরমেশন যোগ করতে পারেন।
তো এখানে রিভিউ করতে হবে and another one is finalization. So finalization means আপনার রিপোর্টটা শেষমেশ কি দাঁড়ালো সেটা। Okay, so next one is types of reports. We know there are several types of reports. These 5 are from them. অনেকগুলো রিপোর্টের মধ্যে এই 5টা রিপোর্ট ইম্পর্টেন্ট এবং এইগুলো হচ্ছে মেইন রিপোর্ট। শর্ট রিপোর্ট, সায়েন্স রিপোর্ট, বিজনেস রিপোর্ট, ইঞ্জিনিয়ারিং রিপোর্ট এন্ড রিসার্চ রিপোর্ট। শর্ট রিপোর্ট কি আপনি যে কোনো টপিকের বা কোনো একটা ইনসিডেন্ট সম্পর্কে যখন আপনি নিউজ পেপারে লিখছেন, দ্যাট ইজ কল্ড শর্ট রিপোর্ট। সায়েন্স রিপোর্ট কোনো একটা ইনভেনশন বা সায়েন্সের কোনো টপিক নিয়ে যখন লিখছেন সেটা হচ্ছে সায়েন্স রিপোর্ট। বিজনেস রিপোর্ট আপনি যখন বাজার দর বা কোনো কিছু নিয়ে লিখছেন, বিজনেস রিলেটেড কোনো কিছু, দ্যাট ইজ কল্ড বিজনেস রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং রিপোর্ট আপনারা খুব ভালোভাবে বুঝবেন। সো কোন একটা আপনাদের কোনো ইনভেনশন বা কোনো কিছু নিয়ে যখন আপনি লিখছেন সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। and fifth one is research report. It is important. Research reportটা কিন্তু স্ট্রাকচার, মানে এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা হয়। রিসার্চ রিপোর্ট কিন্তু অনেক বড় আকারের হয়, এটা কিন্তু ভাস্ট হয়। অর্থাৎ আপনি একটা কোনো কিছু সম্পর্কে রিসার্চ করলেন, তারপর সেটা সম্পর্কে যখন আপনি লিখছেন সেখানে কিন্তু আপনার অনেক অনেক ডকুমেন্টস থাকছে, অনেক কিছু লেখা থাকছে। সো ইট ইজ আ হিউজ রাইটিং। সো রিসার্চ রিপোর্টটা অন্যান্য রিপোর্টের চেয়ে আলাদা হয়। এই যে সায়েন্স রিপোর্ট, বিজনেস রিপোর্ট বা ইঞ্জিনিয়ারিং রিপোর্ট, এগুলো কিন্তু রিসার্চ রিপোর্টের আন্ডারে যেতে পারে। যে আপনি কোনো একটা বিষয় নিয়ে যখন রিসার্চ করলেন, সেগুলো টপিকগুলো এগুলো হতে পারে, তখন সেগুলো হবে কি রিসার্চ রিপোর্ট। নেক্সট টপিক ইজ স্ট্রাকচারস অফ শর্ট রিপোর্ট। সো আমাদের তাহলে বাকি চারটা পড়তে হচ্ছে না, আমাদের পড়তে হচ্ছে কি শর্ট রিপোর্ট সম্পর্কে। মেইনলি শর্ট রিপোর্ট মিন্স যেটা আমরা নিউজ পেপারে পাবলিশ করার জন্য লিখে থাকি বা কোনো ম্যাগাজিনে, কোনো জার্নালে লিখি বা আমরা পাবলিশ করি, সেগুলো হচ্ছে শর্ট রিপোর্ট। সো এখানে আমরা একটু দেখি, এখানে দেখেন এই যে একটা রিপোর্টের স্ট্রাকচার, এটা মানে আমরা এটা সরাসরি একটু দেখে বুঝি, এভাবে ওইভাবে না করে আমরা ছবিটা দেখে বুঝি। দেখেন প্রথমে আসছে কি হেডিং। হেডিং মিন্স টাইটেল, টাইটেল অফ দ্য রিপোর্ট। যে রিপোর্টটা লিখছেন সেটার টাইটেলটা বা হেডিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন ফেসবুক স্ক্রল করি বা একটা নিউজ পেপার নিয়ে বসি, তখন কি করি আমরা, কিন্তু প্রত্যেকটা নিউজই পড়ি না, মানে প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা ডিটেইলে পড়ি না। আমরা আগে হেডলাইন দেখি যে কোনটা আমার জন্য important বা কোনটা ইন্টারেস্টিং। সো হেডলাইন or title of a report should be very much attractive, অর্থাৎ যে জিনিসটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেই নিউজটা কিন্তু আপনি পড়বেন বা আপনি বুঝতে পারবেন যে কোনটা ইম্পর্টেন্ট আপনার জন্য বা ইন্টারেস্টিং, সেটা কিন্তু আপনি হেডলাইন দেখে বুঝবেন। সো হেডলাইন or title of a report is very much important. সো আপনার আরেকটা বিষয় হচ্ছে যে হেডলাইনটাই কিন্তু আপনার রিপোর্টের মূল বক্তব্য এবং টপিকটা সম্পর্কে বলছে। সো এটা খুব ক্ল্যারিফাই করতে হবে যে কোন সম্পর্কে বলছেন। আরেকটা হচ্ছে যে এটা খুব ট্যাক্টফুলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কিভাবে হচ্ছে রিডারকে অ্যাট্রাক্ট করবেন সেটা হচ্ছে আপনার একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে। ওকে, সো the headline or heading of the report should be written in the middle of the page. So এটা হবে মাঝামাঝি। Second one is place and date. কোথা থেকে বা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই প্লেসে লিখবেন, এবং ডেটটা হবে যে মূলত আপনি যখন কোনো ইনসিডেন্টটা ঘটছে কখন সেটা, সেই ডেটটা আপনাকে লিখতে হবে। আর তাছাড়া যদি আপনি অন্য কোনো ইনসিডেন্ট না হয়ে কোনো টপিকের উপর লিখতে যান, তখন হচ্ছে ডেটটা আপনি সিলেক্ট করবেন
কোন ডেটে নিউজ পেপারটা পাবলিশ হচ্ছে সেই ডেটটা। এদিকে ডান সাইডে থাকবে রিপোর্টেড বাই বা রিপোর্টার্স নেম। এখানে আপনার ডেজিগনেশনও থাকতে পারে, নামও থাকতে পারে। আপনি যদি কোনো নিউজ পেপারের আন্ডারে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ডেজিগনেশনটা বসবে, বা পার্সোনাল করেসপন্ডেন্সে এই লিখতে পারেন। আবার আপনি আপনার নামও দিতে পারেন, নামের সাথে আপনার ডেজিগনেশনও দিতে পারেন। অর্থাৎ কে রিপোর্টটা লিখছে, রিপোর্টটা কার দ্বারা লেখা হচ্ছে সেটা হচ্ছে এখানে লিখতে হবে। So then comes to the main point, body. We know that body is the main part of any writing. Here, this body is divided in 3 parts. It is divided in 3 parts. One is introduction, another one is main content, and the last one is conclusion. So এখানে বডিতে 3টা পার্ট আছে, যেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের যে ফার্স্ট লাইনটা আছে বা স্টার্টিং লাইনটা আছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ হিয়ার you can inform the readers what is the report about. রিপোর্টটা কি সম্পর্কে, কি বিষয়ে লেখা, সেটা প্রথম লাইনটা পড়েই যেন রিডাররা বুঝতে পারে, আপনাকে সেভাবে লিখতে হবে। তাহলে এখানে দেখেন কি কি দেওয়া আছে, হোয়াট, হু, হোয়েন, হোয়ার। এই কোশ্চেন গুলোর আনসার থাকবে কি ফার্স্ট লাইনে, অর্থাৎ কি ঘটেছিল, কে ভিকটিম ছিল বা কার সাথে ঘটেছিল, কখন ঘটেছিল, কোথায় ঘটেছিল, এটা হচ্ছে আপনার ফার্স্ট লাইনের আনসারে থাকতে হবে। সেকেন্ড লাইন হচ্ছে এটার কারণ লিখতে হবে, কেন ঘটেছিল, ওয়াই। থার্ড লাইন হচ্ছে ভলান্টিয়ার্স পার্টিসিপেশন, অর্থাৎ ভলান্টিয়ার্স পার্টিসিপেশন মিন্স আপনার আপনি যেখানে ঘটনাটা ঘটেছে আপনি তো সেখানে ইনভেস্টিগেশনে যাবেন, সেখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের বিভিন্ন রকমের ওপিনিয়ন নেবেন, প্লাস তারা কি দেখেছে সেই সম্পর্কে আপনি জানবেন, অর্থাৎ ইনফরমেশন কালেকশন করবেন। সেখান থেকে 1-2টা লাইন হচ্ছে থার্ড লাইনে থাকবে। দেন মেইন কন্টেন্ট, এরপর আপনার হচ্ছে মেইন কন্টেন্টে আসবেন, হাউ দ্য ইভেন্ট স্টার্টেড and what were the highlights of the event, অর্থাৎ ঘটনাটা কিভাবে ঘটেছিল, বা কোনো একটা প্রোগ্রাম সম্পর্কে যদি আপনি লিখেন, যেমন আপনার ইউনিভার্সিটির একটা বুক ফেয়ার সম্পর্কে লিখতে পারেন, স্পোর্টস ডে সম্পর্কে লিখতে পারেন, বা সায়েন্স ফেয়ার সম্পর্কে লিখতে পারেন। মানে যে কোনো ঘটনা হোক অথবা কোনো প্রোগ্রাম হোক, যেটাই হোক, সেটা কিভাবে শুরু হয়েছিল এবং এটার যে হাইলাইট গুলো আছে সেগুলো আপনাকে লিখতে হবে। And last one is conclusion. Here you have to summarize the end of the event with a positive note. অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে, সামারাইজ করতে হবে। আপনার পুরো রিপোর্টটা কি সম্পর্কে লেখা, কেন লেখা, সেই সম্পর্কে আপনার একটা অপিনিয়ন এখানে দিতে হবে। সাথে আপনি কনক্লুশনের আগে বিভিন্ন মানুষের রেফারেন্স দিয়ে দিয়ে আপনি ঘটনাগুলো বর্ণনা করতে পারেন, অর্থাৎ পাবলিক অপিনিয়ন আপনাকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এখানে দেখেন the characteristics of a good report. সো একটা রিপোর্ট আমি শুধু লিখে দিলাম, সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত এই ক্রাইটেরিয়া গুলো একটা রিপোর্ট ফুলফিল না করছে। সো what are the characteristics of a good report? These are simplicity, clarity, presentation, positivity, punctuation, approach, readability, accuracy, logical sequence, and proper form. So what is simplicity? একটা রিপোর্ট আপনাদেরকে প্রথমে বলেছি যে রিপোর্ট হতে হবে কি খুব সংক্ষিপ্ত আকারের, এবং সেটার ভাষা হতে হবে কি খুব সিম্পল। সো দ্যাট ইজ সিম্পলিসিটি। ক্ল্যারিটি, আমরা সাধারণত একটা এসে লিখতে গেলে বা একটা প্যারাগ্রাফ লিখতে গেলে দেখা যায় যে সেটাতে অনেক কিছু, অনেক কথা অ্যাড করি, বাট রিপোর্ট যখন লিখবেন তখন হচ্ছে শুধুমাত্র আপনার ইম্পর্টেন্ট কথাগুলো বা ইনফরমেশন গুলোই আপনাকে ইনক্লুড করতে হবে। সো ইট শুড বি ক্লিয়ার। আচ্ছা, দেন প্রেজেন্টেশন। আপনার রিপোর্টটা যদি প্রেজেন্টেবল না হয়, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে কিন্তু সেটার যোগ্যতা হারাবে। পজিটিভিটি, অর্থাৎ আপনি রিপোর্ট লিখছেন সেখানে শুধুমাত্র নেগেটিভ সাইড লিখবেন তা কিন্তু হবে না, সেখানে আপনার ওপিনিয়ন বা কিভাবে একটা সমস্যার সমাধান করা যায় সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে।
another one is punctuation.